সঙ্গীত শিল্পী বাবুল সুপ্রিয় রয়েছে আমাদের সঙ্গে। বাবুলদা, দীর্ঘদিনের পরিচয় আপনার সঙ্গে, যদি কিছু স্মৃতি শেয়ার করেন। প্রথম আলাপ হয়েছিল এয়ারপোর্টে। এয়ারপোর্ট থেকে ফ্লাইট থেকে নামার পর যে বাসে করে আমরা যাই, অনেক কালে পুরোনো এয়ারপোর্টে যেরকম হতো, সেখানে প্রথম ওনার সাথে আলাপ হয়েছিল অনেক বছর আগে। তারপর থেকে হৃদ্যতা বেড়েছিল এবং ব্যক্তিগত আলাপটা খুব গাঢ় হয়েছিল। আমি কি বলবো, এই সময় এটাই বলতে পারি যে ইন্দ্রপ্রথম করলেও খুব কম বলা হয়। অত্যন্ত আমোদে মানুষ, ততটাই জ্ঞানী, আর এরকম একজন কি বলবো, কালজয়ী গায়ক ডেফিনেটলি হয়তো আর্টিস্টরা ক্ষণজন্মাই হয়, আমি জানি না। এটা খুব স্যাড তো বটেই। এবং আরো যেটা দুঃখ লাগছে যে আমরা অনেকেই নিজেদের মধ্যে আলোচনা করতাম যে ওনার শরীর খারাপের সময় ওনাকে একবার আমরা দেখতে পেলাম না। হয়তো ফ্যামিলি মনে করেছিল যে দেখার অবস্থায় নেই, সে হয়তো আমরা পারমিশন পাইনি। বাট 1.5 মাস আগেও ওনার বাড়িতে যাওয়া হয়েছিল এবং নিজে বিরিয়ানি, কাবাব এসব বানিয়ে সার্ভ করতেন। জয় সরকার আমার সঙ্গে ছিল, অভিজিৎটা ছিলেন বম্বে থেকে, আমরা একসাথে গান বাজনা করেছিলাম, তার ভিডিও পোস্ট করা হয়েছিল। অত্যন্ত মানে কি বলবো, ইটস এ হিউজ লস টু দি এন্টায়ার মিউজিক ইন্ডাস্ট্রি অল ওভার দ্য ওয়ার্ল্ড আমি বলবো। কারণ ওনার গান দেশে বিদেশে সব জায়গায় মানুষ ক্লাসিক্যাল গানের যে একজন এক্সপোনেন্ট বলতে যা বোঝায়, উনি ওই ব্যাপারটাকে একদম সর্বোচ্চ স্তরে ওটাকে মেনটেন করেছেন। এ হিউজ লস পার্সোনালি অ্যান্ড অলসো মিউজিক্যালি কেয়ার করবো। বেশ। প্রয়াত ওস্তাদ রশিদ খান, 1968 সালের 1 জুলাই তার জন্ম এবং